সেদিন সকালে ঘুম ভাঙতেই অভ্যাস মতো ডেকে উঠলাম, মা জল দাও তো। কিন্তু ঘরটা চুপচাপ, নিস্তব্ধ, অদ্ভুত নীরবতায় ভরা, কোনো সাড়া নেই। একটা মুহূর্তের জন্য মনে হলো হয়তো মা রান্নাঘরে আছেন। ওদিকেই গেলাম। রান্নাঘরের আগুন ঠান্ডা, হাঁড়িটা খালি, মাটির কলসির পাশে পড়ে আছে এক শুকনো গামছা। আর মা নেই। সেই মুহূর্তে বুকের ভেতর কেমন যেন একটা শূন্যতা নামলো। মা নেই ঘরে। 2 মাস হয়ে গেছে মা চলে গেছে চিরতরে। মা এখন ঘুমিয়ে আছে আকাশে, আর আমি এখনো অভ্যাস ছাড়তে পারিনি। প্রতিদিন সকালে ডাকে, প্রতিদিন ভুলে যাই যে মা আর কোনোদিন ফিরবে না। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরি। দরজার সামনে দাঁড়ালেই মনে হয় মা হয়তো এবারও বলবে, কি রে এত দেরি করলি কেন? কিন্তু আজ কেউ আর বলে না, কেউ দরজাই খোলে না। আমি নিজেই চাবি ঘুরিয়ে ঢুকি অন্ধকার ঘরে। ভেতরে শুধু ঘড়ির টিক টিক শব্দ আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। আগুনের পাশে বসে থাকি কিছুক্ষণ। মায়ের পুরানো হাঁড়ি আগুনের গন্ধে এখনো যেন তার উপস্থিতি টের পাই। সেই গন্ধটাই এখন আমার সবচেয়ে বড় স্মৃতি। মায়ের গায়ের গন্ধ, মায়ের জীবনের শেষ চিহ্ন। আগে মা খেতে ডাকতো, এই ভাত খাবি আয়, ভাত ঠান্ডা হয়ে যাবে। আর আমি অভিমান করে বলতাম, এই তো আসছি, একটু দাঁড়াও, একটু পরে যাচ্ছি। এখন নিজেই রান্না করি। ভাতের গন্ধে মনটা ভারী হয়ে যায়। মায়ের হাতের রান্নার স্বাদটা ছিল শুধু খাবারে নয়, ছিল ভালোবাসার ঘ্রাণে মেশানো এক অদ্ভুত প্রশান্তি, যা এখন আর কোথাও পাই না। প্রতিদিন সকালে মা জানালার পাশে বসে ঠাকুরের বই পড়তেন। মাথায় কাপড়, ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা। আমি অজান্তেই প্রতিদিন তাকাই সেই জায়গাটার দিকে। এখন জানালার পাশে পড়ে থাকে শুধু এক টুকরো সূর্যের আলো। কিন্তু মা নেই। মায়ের মৃত্যুর দিনটা আজও ভুলতে পারিনি। হাসপাতালের বিছানায় শুয়ে মা বলেছিলেন, তুই ভালো থাকিস রে, আমি খুব ক্লান্ত, এবার একটু ঘুমাবো। আমি ভেবেছিলাম মা হয়তো একটু বিশ্রাম নেবে, কিন্তু সেই ঘুম তো চিরদিনের ঘুম হয়ে গেল। মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তে মনে হয়েছিল আমার পুরো পৃথিবী থেমে গেছে। চারপাশে মানুষ কাঁদছিল, আর আমি তখন স্থির হয়ে তাকিয়েছিলাম মায়ের মুখের দিকে। বিশ্বাস হচ্ছিল না আমার মা নেই। রাতে ঘুমাতে গেলে মায়ের কথা মনে পড়ে। মায়ের ছোঁয়া ছাড়া ঘুম আসে না। চোখ বন্ধ করলেই শুনি সেই কণ্ঠ, কম্বলটা টেনে নিস রে, ঠান্ডা লাগবে। চোখ খুললেই দেখি শুধু নিস্তব্ধতা। অনুষ্ঠানের সকালে নতুন জামা পরলে বুকটা কেমন যেন হু হু করে ওঠে। সবাই মায়ের হাতের রান্না খায়, আর আমি নিঃশব্দে বসে থাকি জানালার পাশে। মা নেই, অনুষ্ঠানও নেই, শুধু একটা শূন্য ঘর, যেখানে প্রতিটা দেওয়াল এখনো মায়ের নাম ধরে কাঁদে। মানুষ বলে সময় সব ব্যথা সারিয়ে দেয়। আমি বলি, মায়ের মৃত্যুর ব্যথা সারায় না সময়, বরং সময়ের ভেতরেই তা ধীরে ধীরে আরও গভীর হয়। কখনো মনে হয় যদি মানুষ মৃত্যুর পর একবারের জন্য ফিরে আসতে পারত, তাহলে আমি শুধু একটাই কথা বলতাম, মা আর একবার মাথায় হাত রাখো। তারপর চাইলে মা আবার চলে যেতেন, কিন্তু সেই এক মুহূর্তের ছোঁয়ায় আমার সব কষ্ট, সব একাকিত্ব মুছে যেত।